প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো যে এখন আমি কেন পড়ালেখা করছি, কারণ পরশুদিন তো ঈদ। তো পরশুদিন ঈদ হলে কি হবে, আমাদের তো ঈদের কিছুদিন পরেই পরীক্ষার প্রস্তুতিটা নিতে হবে। তো এখানে দেওয়া আছে যে বিপ্রতীপ কোণের সংজ্ঞা দাও এবং চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। আর আমি এখন তোমাদেরকে অ্যান্সারটা বলছি। অ্যান্সারটা হবে হচ্ছে কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে বিপ্রতীপ কোণ বলে। আমি আবারও বলছি, ঠিক আছে? রিপিট করছি, তোমরা এটা ভালো করে শুনবে এবং মুখস্থ করে ফেলবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে বিপ্রতীপ কোণ বলে। কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে বিপ্রতীপ কোণ বলে। মুখস্থ করে ফেলবে তোমরা। তো এবারে আমাদের আরও প্রশ্ন কি বলেছে, যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। তো চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে মানে অঙ্কন করতে হবে ছবিটা, বিপ্রতীপ কোণ আর্ট করতে হবে। তোমরা কি বিপ্রতীপ কোণকেও আর্ট করতে পারো? তো আর্ট করার জন্য পেন্সিল লাগবে আমার। তো পেন্সিল লাগবে, স্কেল লাগবে। তো এখন তোমরা দেখো, মাপটা নিতে হবে 1 থেকে 8 পর্যন্ত। এটা কিন্তু একদম মাপের খেলা, জ্যামিতি মানেই মাপ। এরকম করে দুটো দাগ টেনে নেব, একদম সমান মাপ। এবারে এ বি সি মানে এ বি ডি অ্যান্ড ও লিখতে হবে। এই যে এটা উপরে পাশে বি, নিচে ডি, আর একটা পাশে হচ্ছে বা পাশে ও, আর একদম মাঝখানে ও। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করবে। আর এটা হয়ে গেল আমাদের দিস ইজ জ্যামিতি। বুঝতে পেরেছো তোমরা? দিস ইজ জ্যামিতি। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর একটা সুন্দর কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের কোনো জোর নেই, মানে জোর করছি না তোমাদেরকে। তোমাদের ভালো লাগলে তোমরা করবা, না ভালো লাগলে করবা না। আমি পাগল কি ভিডিও করি, তোমাদের আবার ভালো লাগে? আচ্ছা, যাই হোক, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই। তো আল্লাহ হাফেজ। আর সবাই ভালো থেকে ভালো করে ঈদ পালন করো। টাটা, আল্লাহ হাফেজ।